হ্যালো বন্ধুগণ, আজ আমরা দুর্গাপুর ভিরিঙ্গি কালীবাড়ি যাচ্ছি। দুর্গাপুর ভিরিঙ্গি কালীবাড়ি প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই আপনাদের, এটা শুনুন একটু। ভিরিঙ্গি কালীবাড়ির ভিত্তিভূমি রচনা করে যান মহাসাধক অক্ষয় কুমার রায়। আগে ছিল ভয়াবহ এই শ্মশান ভূমি, আজ যেখানে চাঁদের হাট, ভক্ত সমাগম, কত পরিবর্তন। শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় পূজাপাঠ করেন তান্ত্রিক নিষ্ঠা দিয়ে, কারণ ব্রাহ্মণের সর্বশ্রেষ্ঠ গুণ হল ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ, আর একটি গুণ হল সদাচরণ ও সত্যাশ্রয়ী। ঠিক আছে, তো এখন আমরা ভিরিঙ্গি কালীবাড়িতে প্রবেশ করেছি, এবার পুজো দেওয়া হবে। লাইনে দাঁড়িয়েছি, প্রচণ্ড ভিড় হয়েছে, এটা আপনারা দেখতে থাকুন, আমি তারপর একটু বলে নিই। হ্যাঁ, অক্ষয় কুমারের গুরুদেব ছিলেন তন্ত্র সাধক নাগা সন্ন্যাসী হিমালয় পরিব্রাজক তুলসী দাসজি। সাধন ঠাকুরের জন্মজীবন হল ধন্য সেই পিতামাতা, ধন্য পরিবারবর্গ, আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকারী হয়েছেন সাধন ঠাকুর। শ্রী শ্রী রবীন্দ্রনাথ ও তার মাতা জয়াবতী রায় সাধন রায়ের পিতামাতা। 3 দিদির পর শ্রী শ্রী সাধন কুমার রায় জন্মগ্রহণ করেন 1358 বঙ্গাব্দে 8ই শ্রাবণ শনিবার ভোরবেলা। ভিরিঙ্গি গ্রামের মাটির ঘর, খড়ের চাল রায় পরিবারের বাড়িতে। তখনও দুর্গাপুর ইস্পাত কারখানার জন্ম হয়নি। 3 দিদির পর তিনি জন্ম নেন। 3 দিদির নাম উষারানী, সন্ধ্যারানী ও পুষ্পরানী। পুত্রের জন্মের পূর্বে পিতামাতা দিব্যদর্শন লাভ করেছিলেন। সাধন রায় জন্মকুণ্ডলী অনুযায়ী ওনার পিসিমা দেখেছিলেন শুক্লাপক্ষ দ্বিতীয় তিথি, সিংহ রাশি, মিথুন লগ্ন। নবজাতকের মস্তকে দেবাদিদেবের চিহ্ন ছিল। এ তো দেব শিশু, 10 জনের হিত সাধনের জন্যই এই শিশুর জন্ম হয়েছে। ভবিষ্যৎ ফল আজ জনে জনে তা প্রত্যক্ষ করছেন। তিনি নবজাতকের নাম রাখলেন সাধন। উপনয়ন সংস্কার অনুষ্ঠিত হল 1369 সালে 26শে চৈত্র, ইংরাজির 1962 খ্রিস্টাব্দে। নান্দিমুখ করালেন পিতা রবীন্দ্রনাথ রায় মহাশয়। আচার্য গুরু হন শ্রী শ্রী বগলাপদ ভট্টাচার্য মহাশয়। 1970 সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেন। 1973 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিষয় ছিল ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা। 1975 সালে মন্দির সংস্কার করার জন্য পিতা রবীন্দ্রনাথকে রাজি করান সাধন ঠাকুর। তারপর থেকে লক্ষ লক্ষ দলিত, দুঃখী, পীড়িত মানুষের সেবায় আত্মনিয়োগ করতে সক্ষম হন। রায় পদবী হচ্ছে সম্মান পাওয়া পদবী, আসল পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়, শাণ্ডিল্য গোত্র। এখন যে গাছটা আপনারা দেখছেন, এই গাছটা মনস্কামনা গাছ। এখানে সুতো বাঁধলে যে যার মনস্কামনা করে সে তার ফল লাভ পায়। সেই জন্য দেখেছেন এখানে কত সুতো বাঁধা রয়েছে। প্রত্যেকেই এখানে এসে সুতো বেঁধে যান কোনো কিছু মনস্কামনা নিয়ে। দেখুন একজনের সুতো বাঁধছে, কারণ ওইটি কোনো মনস্কামনা নিয়ে তিনি এখানে পুজো করছেন। এগুলো আপনারা দেখতে থাকুন, আপনাদের জন্য শেয়ার করলাম। ভিরিঙ্গি কালীবাড়ি এটা ভিরিঙ্গি মোড়ের কাছেই। আর 2 মিনিট হাঁটতে হবে ব্যানাচিতির দিকে। দুর্গাপুর স্টেশন থেকে মিনি বাস পাওয়া যায়, মিনি বাসে যাওয়া যেতে পারে। দুর্গাপুর স্টেশন থেকে অটোও পাওয়া যায়, অটোতেও যাওয়া যেতে পারে। কিংবা ব্যানাচিতি থেকে যদি আসেন, ব্যানাচিতিতেও টোটো পাওয়া যায়, টোটো করেও আসতে পারেন। ঠিক আছে, রাখছি, এবার দেখতে থাকুন।
আজ শনিবার ছিল, 1923-এর শেষ শনিবার, সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে। সে তো আপনাদের বলার দরকার নেই, দেখতেই পাচ্ছেন খুব ভিড় হয়েছে। আপনারা দেখতে থাকুন, আপনাদের জন্য শেয়ার করলাম। এগুলো মন্দিরের বাইরে আরও অনেক মন্দির আছে, সেই ছবিগুলো এগুলো দেখাচ্ছি। কালী মায়ের মূর্তি দেখাচ্ছি আপনাদের। এত ভিড় হয়েছে, সেই জন্যে একটু দেরি হচ্ছে। ওনারা বলেন একটু দেরি করুন, পরপর লাইন দিয়ে আসুন। তো যাই হোক, এইগুলো মন্দিরে ঢোকার আগে যে ঘরটা রয়েছে, সেই ঘরের মধ্যে এই ছবিগুলো লাগানো রয়েছে। এগুলো আপনাদের জন্য শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন এগুলো। আর বুবি পুজো দিচ্ছে, ওই যে বুবি লাইনে দাঁড়িয়ে যে পুজো দিচ্ছে। এবার আপনাদের মূর্তি, কালী মায়ের মূর্তি দেখাবো। এই যে কালী মায়ের মূর্তি, এই যে কালী মায়ের মূর্তি, এটা বিরিঙ্গি কালী মায়ের মূর্তি। প্রণাম নেবেন মা, আপনারা দেখতে থাকুন। পুজো দেওয়ার পর এই যদি ধূপ মোমবাতি দেওয়ার থাকে তো এইখানে দিতে হয়। এটা মন্দিরের সামনেই রয়েছে, সবাই এখানেই দিচ্ছে। এটা আপনাদের জন্য শেয়ার করলাম।
সামনে এটা ভিরিঙ্গি কালীবাড়ি পুকুর, বাঁধানো ঘাট রয়েছে। তো এখানে অনেকে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নেন। তো বাসনপত্র ধোয়া হচ্ছে, এটা আপনাদের জন্য শেয়ার করলাম। এবং পুকুরটা বেশ বড়ই আছে, দেখুন। এই দিয়ে আরেকটা গেট আছে যাওয়ার, এইটা আরেকটা গেট, না আমরা একটা গেট দিয়ে ঢোকা দেখালাম, এটা আরেকটা গেট, এটাও আপনাদের জন্য শেয়ার করলাম, দেখতে থাকুন। আমাদের চ্যানেলের নাম শিলানকুল ব্লগ, আমি নকুল বলছি। এখন আমাদের যাবার সময় হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে, একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আপনি দেখতে পাবেন। এটা শেষ করছি আজকের মতো, আবার পরে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার, দেখতে থাকুন।